সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ এডুকেশন এর আজকের ক্লাসে। আমি ডক্টর অমিত কর্মকার। আজকে আমাদের নিটার ব্যাচের আপার লিম্ব 1 ক্লাস। তো আপার লিম্বের ক্ষেত্রে যদি বলি যে আমাদের আপার লিম্বের অ্যানাটমিটা কম্পারেটিভলি ইজিয়ার। আর এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এখানে যেই নার্ভ সাপ্লাই বা ব্লাড ভেসেল বা মাসেল গুলো আছে এগুলি সম্বন্ধে আমাদের জানতে হয়। এবং বেশ কিছু ল্যান্ডমার্ক যেগুলি আমাদের খুব দরকার হয় আমাদের প্র্যাকটিক্যাল, মানে আমরা যখন মানে প্র্যাকটিক্যালি যখন বা আমরা যখন প্র্যাকটিস লাইফে যাই, তখনও এই জিনিসগুলো দরকার। এই জন্য নিটারের এই নলেজ গুলো যদি আপনাদের থাকে, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। অ্যানাটমিটা বুঝতে, আপনার আপার লিম্বের অ্যানাটমিটা বুঝতে এবং ধরতে খুব সুবিধা হবে। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে এই যে আপার লিম্বের ক্ষেত্রে আমরা আসলে কি কি কভার করি। হ্যাঁ, তো দেখেন, আপার লিম্বের ক্ষেত্রে বেসিক্যালি আমরা আপার লিম্বের ক্ষেত্রে যেমন আছে হচ্ছে আপার লিম্বের মধ্যে পার্ট আছে এক্সিলা, শোল্ডার, ফোর আর্ম, হ্যান্ড, নার্ভ ভেসেল অ্যান্ড ব্রেস্ট। এতটুকু হচ্ছে আমরা আপার লিম্বে ডিসকাশন করি। আচ্ছা, তো আমাদের আজকে ডিসকাশনটাও খুব বেশি লেন্দি না, পড়া খুব একটা বেশি না, অল্পই পড়া, মানে এবং অল্প কিছুই আছে এই জিনিসগুলো, কিন্তু স্পেসিফিক ভাবে আমরা প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করব, যাতে করে আপনাদের এই জিনিসগুলো আসলে যেন আপনারা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারেন। ওকে, আচ্ছা। তো দেখেন, এই যে আমরা এইখানে আপার লিম্বের অ্যান্টেরিয়র ভিউ অ্যান্ড পোস্টেরিয়র ভিউ আছে। হ্যাঁ, তো এখানে আমরা একটু পার্ট গুলো একটু দেখি, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে আপার লিম্বের এখানে আমরা যদি বলি যে ক্লাভিকল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যেমন ক্লাভিকল। আচ্ছা, এই ক্লাভিকলের পরে তারপর আছে এইখানে আছে হচ্ছে আমাদের ডেলটয়েড মাসেল, এই পোর্শনটা হচ্ছে ডেলটয়েড মাসেল। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পেক্টোরালিস মেজর মাসেল এন্ড পেক্টোরালিস, এটার নিচে থাকে পেক্টোরালিস মাইনর মাসেল। আচ্ছা, এরপরে এই যে আমরা এখানে হচ্ছে আমাদের বাইসেপস ব্রাকাই মাসেল। আচ্ছা, আর এই পোস্টেরিয়রলি এটা হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই মাসেল। হ্যাঁ, আচ্ছা। এখন এরপরে এই যে পোর্শনটুকু দেখতে পাচ্ছি, দিস ইজ এক্সিলা। হ্যাঁ, আচ্ছা, আর এক্সিলার নিচেই এই জায়গাটাতে কি থাকবে? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এগুলো হচ্ছে যারা মাসেল পার্সন বা যারা হচ্ছে জিম করে রেগুলার, যাদের বডিতে ফ্যাট একদমই কম এবং রেগুলার মাসেল বাল্ক অনেক বেশি, তাদের এই মাসেল গুলো ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়। আদারওয়াইজ এগুলা খুব ক্লিয়ারলি এগুলি আইডেন্টিফাই করা যায় না এই মাসেল গুলো। ওকে, আচ্ছা। তারপরে জাস্ট আমরা যেহেতু নিটারে এই ছবিগুলো দেয়া আছে, এই জন্য আমরা এই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, তো এবার আমরা চলে আসি। দেখেন, আমরা এখানে এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ফোর আর্মের দিকে চলে আসি, তো এখানে ফোর আর্মের ফ্লেক্সর সারফেস। হ্যাঁ, আমাদের ফোর আর্মের অ্যান্টেরিয়র সারফেস, এটার আরেক নাম হচ্ছে ফ্লেক্সর সারফেস। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আমরা, Recording in progress. আচ্ছা, তো এবার আমরা 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 চলে আসি, এবার আমরা হচ্ছে দেখি। দেখেন, তো এখানে আছে আমাদের, যেমন এরপরে আছে আমরা এই যে এলবো জয়েন্টের অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, এখানে হচ্ছে কিউবিটাল ফসা, তাই না? হুম, আচ্ছা, এখানে থাকে মিডিয়ান কিউবিটাল ভেইন থাকে আমাদের। ওকে, আচ্ছা। এরপরে দেখেন এই যে এখানে আমরা যদি দেখেন, তাহলে এই যে আমাদের আলনার অ্যাসপেক্টে বা মিডিয়াল অ্যাসপেক্টে এইখানে থাকে হচ্ছে আমাদের ব্যাসিলিক ভেইন। আর যেটা হচ্ছে ল্যাটারাল অ্যাসপেক্টে সেখানে থাকে হচ্ছে সেফালিক ভেইন। তার মানে বি হচ্ছে আগে, দ্যাটস ওয়াই বি কাছে থাকবে। হ্যাঁ, এটা এইভাবে আপনারা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা চলে আসি এই হ্যান্ডের এখানে, আমাদের হচ্ছে এটা হচ্ছে থিনার এমিনেন্স, হাতের এখানে এটা হচ্ছে হাইপোথিনার এমিনেন্স। ওকে, আচ্ছা। এরপরে আমাদের এখানে আমরা এখানে তো রিস্টের এখানে বেশ কিছু টেন্ডন রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই পোস্টেরিয়র অ্যাসপেক্টে, আমরা কি কি দেখতে পাই। যেমন দেখেন, পোস্টেরিয়র অ্যাসপেক্টে ট্রাইসেপস এর পোর্শনটা দেখা যায়। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ট্রাইসেপস এর ল্যাটারাল হেড, এই পোর্শনটা হচ্ছে ট্রাইসেপস এর ল্যাটারাল হেড। হ্যাঁ, এটা হচ্ছে লং হেড। হ্যাঁ, এবং এটা হচ্ছে টেন্ডনটা। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে অলিক প্রসেস। হুম। আচ্ছা, এরপরে আমরা এখানে ব্রাকিওরেডিয়ালিস এন্ড এক্সট্রাসেপ্টারবি, এগুলি আমাদের জন্য এতটাও খুব একটা মানে আইডেন্টিফাই এতটাও আমাদের দরকার না। এই জিনিসগুলো বাহির থেকে যেভাবে দেখতেই হবে সেই জিনিসগুলো এভাবে আমাদের দরকার নেই। আচ্ছা, আর এই যে আমাদের ডিজিট, হ্যাঁ, 5টা ডিজিট, এই ডিজিটের নামগুলো তো আমরা জানি, তাই না? এটা হচ্ছে কি, থাম, দেন ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গার। ওকে। তো এইভাবে যখনই আপনি কোনো একটা পেশেন্ট আপনি যখন দেখবেন, বা কোনোভাবে যদি আপনি একটা স্পেসিফিক সাইট যখন ডিসক্রাইব করবেন, তখন এভাবে বলতে হবে, হ্যাঁ। যেমন আপনি এরকম হাতের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে কোনো একটা কিছু একটা পেলেন, বা কোনো একটা কিছু ডিসক্রাইব করবেন যেখানে কোনো একটা প্যাথোলজি বা সামথিং কিছু একটা আছে, তখন আপনাকে কি বলতে হবে, ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য ফোর আর্ম। তাহলেই বুঝে যে কেউ বুঝতে পারবে যে এটা কোথায়, হ্যাঁ। মানে যে কেউ বলতে আমাদের মেডিকেল পার্সন যে কেউ বুঝতে পারবে। আর কমন ডিজিটের নেম এগুলো তো আমরা বললাম। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা হচ্ছে কিছু বনি পার্ট আমরা হচ্ছে একটু দেখি। দেখেন তাহলে এখানে যেটা হচ্ছে কথা, যে দেখেন এই যে এটা হচ্ছে আপার লিম্বের, যেমন এই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাপুলা, এখানে এবার সাথে হচ্ছে ক্ল্যাভিকল, এবং এই স্ক্যাপুলার সাথে হিউমেরাস ফর্মেশন করেছে শোল্ডার জয়েন্ট। এবং এই যে শোল্ডার জয়েন্ট যে ফর্মেশন করছে, তো শোল্ডার জয়েন্ট কে কে ফর্মেশন করছে, তাহলে তাহলে হেড অফ দ্য হিউমেরাস এন্ড এখানে আছে হচ্ছে আমাদের এই যে আমাদের যেই গ্লেনয়েড যেই ফসা আছে, এই গ্লেনয়েড ফসা এই জায়গাটার সাথে লাগবে হচ্ছে হিউমেরাল হেড, হ্যাঁ। তো এইটা মিলে ফর্মেশন করতেছে আমাদের শোল্ডার জয়েন্ট। ওকে। আচ্ছা, এবং দেখেন এই জন্য এই শোল্ডার জয়েন্টটাকে বলা হয় বল এন্ড সকেট। আচ্ছা, দিস ইজ বল এন্ড this is ball and socket type of synovial joint. ওকে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি এই বোনসের পার্ট গুলো আমরা একটু দেখি আপার লেভেল। যেমন এখানে আছে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাপুলা। তো স্ক্যাপুলার এখানে দেখেন, স্ক্যাপুলার এটা হচ্ছে আমাদের কোস্টাল সারফেস, হ্যাঁ। এটা হচ্ছে এই যে কোস্টাল সারফেস বা সাব স্ক্যাপুলার ফসা আমরা এটাকে বলি। আচ্ছা, তো এই যে দেখেন এই যে কোস্টাল সারফেসের এখানে এটা কি, এটা হচ্ছে বা অ্যান্টেরিয়র সারফেস আমরা বলি। তাহলে দেখেন এইখানে আমাদের নিচে আছে হচ্ছে ইনফেরিয়র অ্যাঙ্গেল, উপরে আছে হচ্ছে সুপেরিয়র অ্যাঙ্গেল। ওকে। আচ্ছা, এখানে আছে হচ্ছে কোরাকয়েড প্রসেস, এখানে আছে অ্যাক্রোমিয়ন প্রসেস। এই অ্যাক্রোমিয়ন প্রসেসের সাথে এই যে কোরাকয়েড প্রসেসের এখানে হচ্ছে এটা মানে ক্ল্যাভিকল মানে অ্যাক্রোমিয়ন প্রসেস এবং ক্ল্যাভিকল, এটা হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট ফর্মেশন করে। ওকে। আচ্ছা, এরপর আমরা চলে আসি, দেখেন এখানে এই যে স্ক্যাপুলার ঠিক এখানে আছে হচ্ছে কি সুপেরিয়র স্ক্যাপুলার নচ বা সুপ্রা স্ক্যাপুলার নচ, এখান দিয়ে সুপ্রা স্ক্যাপুলার ভেসেল থাকে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলে আসি, এখানে দেখেন এই যে এই পাশে এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার অফ দা স্ক্যাপুলা, এন্ড দিস ইজ ল্যাটারাল বর্ডার এন্ড দিস ইজ সুপেরিয়র বর্ডার। ওকে। আচ্ছা, এই যে এখানে যে কোস্টাল সারফেস বা আমরা যদি অ্যান্টেরিয়র সারফেস বলি, এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে
দিস মাসেল ইজ সাব স্ক্যাপুলারিস। হ্যাঁ, কারণ কি এখানে হচ্ছে কি এটা সাব স্ক্যাপুলার ফসা। ওকে, এবং এখানে যে মাসেলটা থাকবে দিস ইজ সাব স্ক্যাপুলারিস। ওকে, আচ্ছা এভাবে আমরা মনে রাখবো যে এই ফসা এবং মাসেল থাকবে এটা। আচ্ছা এবার আমরা চলে আসি এই যে ল্যাটারাল অ্যাসপেক্টে এই স্ক্যাপুলার এই যে মানে মিডিয়াল অ্যাসপেক্টে মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলার মানে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য মিডিয়াল বর্ডারের এখানে এখানে হচ্ছে একটা মাসেল থাকে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। ওকে, তাহলে দেখেন চেস্ট ওয়ালের সাথে এবং এই আহ আচ্ছা জাস্ট এ মিনিট, ফোন আসছে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে আমরা এই জায়গাটাতে আমরা এরপরে দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমাদের স্ক্যাপুলার পার্টটা দেখা শেষ, এবার আমরা চলে আসি হিউমেরাস। তো হিউমেরাসে দেখেন এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হিউমেরাসের হেড অফ দ্য হিউমেরাস। হ্যাঁ, আচ্ছা এরপরে এই হেডের পরে হচ্ছে কি অ্যানাটমিক্যাল নেক। ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসি এখানে গ্রেটার টিউবারকল অ্যান্ড লেজার টিউবারকল থাকে, এবং এই যে দুইটার মাঝখানে মানে গ্রেটার টিউবারকল অ্যান্ড লেজার টিউবারকল এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে কি এই যে দেখেন এখানে এটা থাকবে হচ্ছে ইন্টার টিউবারকুলার গ্রুভ। এই যে এখানে থাকবে ইন্টার টিউবারকুলার গ্রুভ বলি আমরা এটাকে। ওকে, আচ্ছা এই ইন্টার টিউবারকুলার গ্রুপের লিপ থাকে, একটা হচ্ছে ল্যাটারাল লিপ, একটা মিডিয়াল লিপ। ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসি, দেখেন হিউমেরাসের এই যে দুইটা যে আমরা গ্রেটার টিউবারকল এন্ড লেজার টিউবারকল দেখলাম, ঠিক তার নিচেই থাকে হচ্ছে সার্জিক্যাল, এন্ড দিস ইজ দা এই যে মানে ভালনারেবল পার্ট বা সার্জিক্যাল নেক মানে অ্যানাটমিক্যাল নেকের থেকে সার্জিক্যাল নেক ফ্র্যাকচারটা বেশি হয়। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি, দেখেন হিউমেরাসের শ্যাফট অফ দ্য হিউমেরাসের এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলটয়েড টিউবারোসিটি, এখানে ডেলটয়েড মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, মানে নামেই এটার একটা পরিচয় আমরা পেয়ে যাই। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে আসি, দেখেন আমরা লোয়ার পার্টে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে করোনয়েড ফসা। এখানে আছে করোনয়েড ফসা, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল। ওকে, এটা হচ্ছে ক্যাপিচুলাম এন্ড ট্রক্লিয়া অফ দা হিউমেরাস, এগুলো হচ্ছে এটার পার্ট। আচ্ছা এগুলোর এক একটার সাথে এক একটা অ্যাটাচমেন্ট থাকে, মানে ক্যাপিচুলাম এন্ড ট্রক্লিয়ার সাথে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি এখানে কিছু মাসেল অ্যাটাচমেন্ট, যেটা অলরেডি আমরা সেরেটাস অ্যান্টেরিয়রের কথা আমরা জানলাম, তারপর হচ্ছে আমরা সাবস্ক্যাপুলারিস মাসেল গুলার কথা জানলাম। আচ্ছা এই মাসেল গুলোর নাম জানাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মাসেল গুলার এরকম ভাবে যে সবকিছু অ্যাটাচমেন্ট এটা আপনার জানা দরকার নেই, কিন্তু এগুলা কোথায় থাকে অ্যাটলিস্ট এই আইডিয়াটুকু থাকলে বিভিন্ন জয়েন্ট মুভমেন্ট বা এদের প্যারালাইজড হলে কি হইতে পারে সেগুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে। ওকে, আচ্ছা তো এখানে দেখেন এই যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, তো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের একটা এই যে অ্যাটাচমেন্টটা, এই অ্যাটাচমেন্টটা চেস্ট ওয়াল এন্ড এই সাবস্কেপুলার ফসার সাথে থাকার ফলে এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের কাজ কাজ কি স্ক্যাপুলাকে চেস্ট ওয়ালের সাথে অ্যাটাচ করে রাখা। তো এখন দেখেন যদি এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল কোনোভাবে প্যারালাইজড হয়, কিভাবে প্যারালাইজড হতে পারে, যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের যে সাপ্লাইং নার্ভ, এই নার্ভ যদি কোনোভাবে ইনজুরি হয়। তো দেখেন এই যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের যে নার্ভ সাপ্লাই, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের নার্ভ সাপ্লাই দিচ্ছে লং থোরাসিক নার্ভ। আচ্ছা তো এই যে লং থোরাসিক নার্ভ যদি ইনজুরি হয় তাহলে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল প্যারালাইজড হবে। ওকে, আচ্ছা তো এবার আমরা যদি বলি দেখেন এই জন্যই, এবং এই যে লং থোরাসিক নার্ভ ইনজুরির ফলে যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা প্যারালাইজড হয় তখন কি হবে, স্ক্যাপুলাকে আর চেস্ট ওয়ালের সাথে লাগিয়ে রাখতে পারবে না, তখন কি হবে স্ক্যাপুলা আদার্স মাসেল বা পোস্টেরিয়র সারফেসের যেই মাসেল আছে তাদের অ্যাকশনের ফলে এটা কি হবে
চেস্ট ওয়াল থেকে উপরে উঠে আসবে, যেটাকে আমরা বলি উইঙ্গিং অফ স্ক্যাপুলা। আশা করি আমি আপনাদের উইঙ্গিং অফ স্ক্যাপুলার মেকানিজমটা বুঝাতে পেরেছি। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এই যে আমরা ইন্টার টিউবারকুলার গ্রুভ দেখলাম, গ্রেটার টিউবারসিটি, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল, এগুলো দেখলাম। এখানে বেশ কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, এগুলো সবকিছু আমাদের জানার দরকার হয় না, কিছু কিছু জিনিস আমরা জানবো। যেমন এই যে আমরা যেটা বললাম যে ইন্টার টিউবারকুলার গ্রুভ, তো এই ইন্টার টিউবারকুলার গ্রুভের যে আমাদের এখানে হচ্ছে আমরা এটার যে মিডিয়াল লিপ এন্ড ল্যাটারাল লিপ, তো দেখেন যে মিডিয়াল লিপে এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে টেরেস মেজর মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে মিডিয়াল লিপে, এন্ড ল্যাটারাল লিপে থাকবে হচ্ছে পেক্টোরালিস মেজর। ওকে, আচ্ছা, এরপরে দেখেন মানে এটা হচ্ছে যে এবং তারপরে দেখেন যে ল্যাটিসিমাস ডরসি থাকবে দুইটার মাঝখানে। তাহলে এটা এভাবে মনে রাখতে পারেন যে এই যে এক পাশে মানে ল্যাটস বিটুইন টু মেজর। ওকে, এভাবে মনে রাখতে পারি যে লেটস বিটুইন টু মেজর, এভাবে আমরা মনে রাখতে পারি এটা। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি যে ডেল্টয়েড টিউবারোসিতে ডেল্টয়েডের অ্যাটাচমেন্ট দেখলাম। এরপরে আমরা লোয়ার সারফেসে বা হিউমেরাসের লোয়ার পার্টে, সেখানে তো ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস, কোরাকোব্রাকিয়ালিস মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। এগুলি আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, তবে যেগুলি আমি ইম্পর্টেন্ট দিয়ে বললাম, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি, এই যে দেখেন এখানে আমরা যদি বলি যে এই যে আমাদের শোল্ডার জয়েন্ট, হ্যাঁ, তো এই শোল্ডার জয়েন্টের এখানে বেশ কিছু আমাদের লিগামেন্ট অ্যাটাচমেন্ট রয়েছে, মাসেল অ্যাটাচমেন্ট রয়েছে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখি, দেখেন। তো এই যে শোল্ডার জয়েন্টের আমরা যদি অ্যানাটমিটা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে এই অ্যানাটমিটা এখানে না, জাস্ট আমরা আপনাদেরকে আরেকটা পার্ট দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে দেখেন এই যে শোল্ডার জয়েন্টের এখানে যদি একটু বলি, এই যে এখানে দেখেন এই জায়গাটাতে যদি আমরা একটু খেয়াল আপনাদেরকে যদি একটু ফোকাস করি তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে এই শোল্ডার জয়েন্টের এখানে আসছে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, এখানে আছে ইনফ্রাস্পাইনাটাস টেন্ডন, তারপরে নিচে আছে হচ্ছে টেরেস মাইনর টেন্ডন, আর এখানে আছে হচ্ছে সাব স্ক্যাপুলারিস টেন্ডন। তাহলে আমরা যে দেখেন যদি কি দেখতে পাচ্ছি যে আপার পার্টের পুরো জায়গাটুক জুড়েই কিন্তু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, এবং এই যে মাসেলটা এটা যে শোল্ডার জয়েন্টকে কাভার করে রাখে, এই জন্য এই চারটা মাসেলকে একসাথে আমরা বলি রোটেটর কাফ মাসেল, এবং এই রোটেটর কাফ মাসেলটাই হচ্ছে শোল্ডার জয়েন্টের সবচেয়ে বেশি স্ট্যাবিলিটি দেয়। ওকে, এখন কথা হচ্ছে কেন বললাম এই জিনিসটা, দেখেন এই জিনিসটার বড় উদ্দেশ্য হচ্ছে, দেখেন তার মানে নিচে কিন্তু কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নাই। দ্যাটস ওয়াই শোল্ডার জয়েন্ট বা হিউমেরাসের যে ডিসলোকেশন বা শোল্ডার জয়েন্টের যে ডিসলোকেশন হয়, এই ডিসলোকেশনটা এই লোয়ার অ্যাসপেক্ট মানে হিউমেরাসের হেডটা লোয়ার অ্যাসপেক্টে চলে যাবে। ওকে, আচ্ছা, এই যে দেখেন এই জন্য আমরা যদি বলি এই যে শোল্ডার জয়েন্টের যে ডিসলোকেশন, এই ডিসলোকেশন যে মানে অ্যান্টেরিয়র ডিসলোকেশনটা এটা হচ্ছে বেশি হয়। হ্যাঁ, কারণ কি দেখেন এই অ্যান্টেরিয়রলি মাসেলের অ্যাটাচমেন্ট অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি মাসেলের অ্যাটাচমেন্টটা হচ্ছে এদিকটাতে কম থাকে বলে এই জায়গাটা কম্পারেটিভলি উইক থাকে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট, দেখেন। তাহলে এখানে আমরা এই যে মাসেল গুলোর কথা বললাম সেই মাসেল গুলো এখানে দেয়া আছে, দেখেন এই যে আমাদের যেমন সাবস্ক্যাপুলারিস মাসেল এই পাশে আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে যে সুপ্রাস্পাইনাটাস, এগুলো আমরা আরো দেখাবো আপনাদেরকে। এই যে ডেল্টয়েড মাসেল, হ্যাঁ, এবং এখানে আছে কি এই যে দেখেন সাব ডেল্টয়েড বার্সা ফিউজড উইথ সাবঅ্যাক্রোমিয়ান বার্সা, এই যে এখানে যেমন ক্যাপসুলার লিগামেন্ট, তাহলে দেখেন এই পোর্শনটা থেকে তো আমাদের কম্পারেটিভলি উইক। ওকে, আচ্ছা, এই যে এবং এই শোল্ডার জয়েন্টটাকে আমরা যদি সেকশন করি তখন আমরা হচ্ছে এই যে এখানে আমরা এইটা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি, হ্যাঁ, এবং লোয়ার অ্যাসপেক্টে কিন্তু এই জায়গাটাতে হচ্ছে একটা গ্যাপ রয়েছে। হ্যাঁ,
আচ্ছা, এবার আমরা চলে আসি যে স্ক্যাপুলা, হিউমেরাস এন্ড শোল্ডার জয়েন্টের পোস্টেরিয়র ভিউ। হ্যাঁ, তো পোস্টেরিয়র ভিউতে এই যে স্ক্যাপুলার, এটা হচ্ছে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। হ্যাঁ, এই যে স্পাইন অফ দ্য স্ক্যাপুলার উপরে যে মাসেল থাকবে তাকে বলা হয় সুপ্রা স্পাইনেটাস মাসেল, নিচে থাকবে ইনফ্রা স্পাইনেটাস মাসেল। হ্যাঁ, উপরে সুপ্রা স্পাইনেটাস ফসা, নিচে ইনফ্রা স্পাইনেটাস ফসা। ওকে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি কি এটার বর্ডার, এটার অ্যাঙ্গেল, হ্যাঁ, এবং এটা যে স্পাইনাস প্রসেস, যে মাসেল গুলো আছে, জয়েন্ট গুলো আছে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা আপনাদের সাথে ডিসকাশন করেছি, এবং এগুলি খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আপার লিম্বে বা যে রোটেটর কাফ মাসেল বা এই জিনিসগুলো যদি পড়তে যান, তখন এগুলো কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মাস্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি। দেখেন এখানে আছে যে গ্রুপ ফর সার্কামফ্লেক্স স্ক্যাপুলার ভেসেল, এখানে একটা গ্রুপ থাকে স্ক্যাপুলার এখানে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানাটমিক্যাল নেক, দিস ইজ অ্যানাটমিক্যাল নেক, দিস ইজ সার্জিক্যাল নেক। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে একটা ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। হ্যাঁ, এই জায়গাটা একটু জুম করে যদি দেখাই, এখানে আমরা পাবো ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল এই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার মাসেল গুলোকে দেখলাম, এবং টেরেস মাইনর, টেরেস মেজর এগুলো থাকবে কিন্তু পোস্টিরিয়র সারফেসে। হ্যাঁ, এবার হিউমেরাসের লোয়ার, পোস্টিরিয়র লোয়ার অ্যাসপেক্টে যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে কি অলিক্রেনন ফসা থাকে। হ্যাঁ, অলিক্রেনন ফসা, এটা কি আলনার, আলনার যে অলিক্রেনন প্রসেস, এখানে এটা হচ্ছে, এখানে লাগবে অলিক্রেনন ফসা। হ্যাঁ, আচ্ছা, তারপর থাকবে ল্যাটারাল এপিকন্ডাইল ক্যাপিচুলাম, এখানে থাকবে হচ্ছে গ্রুপ ফর দা আলনার নার্ভ। মিডিয়াল এপিকন্ডাইলের পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকে হচ্ছে গ্রুপ ফর দা আলনার নার্ভ, আর শ্যাফটের পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকবে হচ্ছে রেডিয়াল গ্রুভ। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে গ্রুভ গুলা দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, কি কি মাসেল যায়, সরি, কি কি নার্ভ যাচ্ছে, কি কি ভেসেল যাচ্ছে, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমরা দেখালাম, দেখাচ্ছি অলরেডি। এই যে দেখেন অ্যান্টিরিয়র অ্যাসপেক্টে যেটা হচ্ছে আমাদের কি, এই যে আমাদের এটা যে এলবো জয়েন্ট, এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, এই দেখেন এখানে এই যে আমাদের আলনার যে করোনয়েড প্রসেস, এই করোনয়েড প্রসেস এসে লাগবে করোনয়েড ফসার সাথে। ওকে, আচ্ছা, আর ট্রক্লিয়া এটা লাগবে হচ্ছে আমাদের যে এই আলনার যে আপার পার্ট, এই আপার আপার পার্টে। হ্যাঁ, করোনয়েড যে ফসা রয়েছে, এইবার করোনয়েড প্রসেস এখানে লাগবে হচ্ছে আমাদের এই ট্রক্লিয়া অফ দ্য হিউম্যানস, এটার সাথে ফর্মেশন করবে জয়েন্ট। আচ্ছা, আর রেডিয়াসের হেডের সাথে এখানে লাগবে হচ্ছে ক্যাপিচুলাম। ওকে, এবং এইটাই কি জয়েন্ট ফর্মেশন করবে, এটা জয়েন্ট ফর্মেশন করবে হচ্ছে এলবো জয়েন্ট ফর্মেশন করবে। হ্যাঁ, এবং এলবো জয়েন্টের মুভমেন্ট কিন্তু এক পাশে, একটা সাইডে আমরা শুধু মুভ করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এটা যখন ফুল মানে এক্সটেনশন হয়, আমরা কিন্তু এরপরে কিন্তু আর নিতে পারি না, তাই না? আচ্ছা, এবং পোস্টেরিয়রলি কি হয় থাকে, এই যে দেখেন অলিক টেনন। হ্যাঁ, এই অলিক টেনন প্রসেস অফ দা আলনা থাকে। ওকে, এবং এই যে আলনা এন্ড রেডিয়াস, এটার কিন্তু আপার পার্টে এন্ড লোয়ার পার্টে জয়েন্ট ফর্মেশন করে। হ্যাঁ, এই যে দেখেন। ওকে, এটা হচ্ছে, এখানে হচ্ছে এই যে আমাদের ল্যাটারাল ভিউ, মিডিয়াল ভিউ, এই সবগুলা ভিউ এখানে দেখাচ্ছে যে আমাদের ফ্লেকশন এন্ড এক্সটেনশন, যে এক্সটেনশনে কেমন থাকে এন্ড ফ্লেকশনে কেমন থাকে। ওকে, আচ্ছা, এইবার আমরা হচ্ছে দেখবো পেক্টোরাল, ক্লাভিপেক্টোরাল না এক্সিলারি ফাসা। আচ্ছা, তো পেক্টোরাল রিজিয়নে কি আমাদের যে পেক্টোরালিস মাসেল, যেই যেই রিজিয়নে থাকে, বা আমাদের চেস্ট, হ্যাঁ, যে যেখানে থাকে আমাদের ব্রেস্ট টিস্যু, যেখানে রেস্ট করে থাকে, যেই স্ট্রাকচারের উপরে থাকে, সেটাই হচ্ছে আমাদের পেক্টোরাল রিজিয়ন। তো পেক্টোরাল রিজিয়নের এখানে দেখেন এই যে এই পেক্টোরালিস মাসেল গুলোকে যখন হচ্ছে এই যে পেক্টোরালিস মেজর মাসেল এন্ড পেক্টোরাল ফাসা, এই যে এই জায়গাটাকে আমরা কাট করে ফেলেছি। হ্যাঁ, কাট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি পেক্টোরালিস মাইনর মাসেল, এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা আর কি কি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেমন যেমন আমরা এই যে ডেল্টয়েড মাসেল দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বাইসেপস মাসেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে আসি। এই যে দেখেন আমাদের এখানে এই যে ক্ল্যাভিকল এন্ড স্টার্নাম, স্টার্নো ক্ল্যাভিকুলার যে জয়েন্ট, এই স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এটা কি, এটা একটা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, আচ্ছা, আবার দেখেন এখানে হচ্ছে আমরা এখানে যে আমাদের তারপরে এই জায়গাটা এবং হচ্ছে আমরা আমরা যে বললাম যে লং বোন, তাই না? তো লং বোনে হচ্ছে কি, লং বোন নর্মালি হরাইজন্টালি থাকে, এটা সাবকিউটিনিয়াস থাকে, এটা মেমব্রেনাস অসিফিকেশন হয়।
ওকে, এবং হচ্ছে এটা কি হয় দেখেন, এই যে এটার ফার্স্ট টু অসিফিকেশন, হ্যাঁ, প্রাইমারি যেটা হচ্ছে সাইড সেটা হচ্ছে থাকবে। আচ্ছা, আর হচ্ছে মেডুলারি ক্যাভিটি থাকবে, হ্যাঁ, কিন্তু ক্ল্যাভিকলের কিন্তু এই জিনিসগুলা নাই। দ্যাটস ওয়াই ক্ল্যাভিকলের পিকুলারিটিস, ক্ল্যাভিকল লং বোন, বাট এইটা হরাইজন্টালি থাকে। মানে এই যে ক্ল্যাভিকলের এটা লং বোন কিন্তু এটা হরাইজন্টালি থাকবে, সাবকিউটেনিয়াস থাকবে, মেমব্রেনাস অসিফিকেশন। ওকে, আচ্ছা, এবং এটা কি ফার্স্ট টু স্টার্ট অসিফিকেশন এন্ড লাস্ট টু কমপ্লিট অসিফিকেশন, হ্যাঁ, এবং এইটার কিন্তু মেডুলারি ক্যাভিটি থাকবে না ক্ল্যাভিকলের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এই এক্সিলার যখন আমরা ডিসেকশন করি বা এক্সিলার যখন অবলিক প্যারাস্যাজাইটাল সেকশন যখন এক্সিলাতে করবেন, তখন ঠিক এইরকম একটা ভিউ আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, তো এই ভিউতে কি কি আমরা দেখতে পাই, যে আমরা যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো, যেমন এই যে আমাদের যে ইনফ্রাস্প্যাইনাটাস, তারপর হচ্ছে যে সুপ্রাস্প্যাইনাটাস, এবং তার মানে কি এই জায়গাটাতে কি ছিল, আমাদের শোল্ডার জয়েন্ট ছিল, তাই না, এবং এখানে কি আছে, এক্সিলারি ভেসেল, এক্সিলারি ভেইন, এক্সিলারি আর্টারি, এই জিনিসগুলো আছে এখানে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এক্সিলাতে, যে এক্সিলার যে অ্যান্টেরিয়র সারফেস বা মানে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে কি কি স্ট্রাকচার থাকে, এই জিনিসগুলো খুবই 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 ভালোভাবে কিন্তু আপনাদের জানতে হবে, এবং একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এখানে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে মানে পরীক্ষার সময় কিন্তু আপনারা হচ্ছে প্যাচ লাগিয়ে ফেলবেন। আচ্ছা, তো প্রথমেই দেখি, দেখেন এই যে ক্ল্যাভিকলের যে পার্ট, এই ক্ল্যাভিকলের যে একটা হচ্ছে কি মিডিয়াল থার্ড, একটা হচ্ছে মিডল থার্ড, একটা হচ্ছে ল্যাটারাল ওয়ান থার্ড, তাই না? আচ্ছা, তো এই যে আমাদের মিডল ওয়ান থার্ড এর যে পোর্শনটা থাকবে ক্ল্যাভিকলের, এই মিডল ওয়ান থার্ড এর পোস্টেরিয়রলি হচ্ছে ভেসেল নার্ভ গুলো যায়। কি কি ভেসেল যাবে, যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি এন্ড সাবক্লেভিয়ান ভেইন। হ্যাঁ, তো এই যে দেখেন সাবক্লেভিয়ান আর্টারি, হ্যাঁ, তো এই সাবক্লেভিয়ান আর্টারি, তারপর হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এই যে দেখেন এখানে আমাদের যে এই ব্রাকিয়াল প্লেক্সাসের যে পার্টটা আছে, তো এই ব্রাকিয়াল প্লেক্সাস দেন হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, এইটা এই যে ক্ল্যাভিকলের সাবক্লেভিয়ান ভেইন অলসো, তো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকলের মিডল ওয়ান থার্ড এর পোস্টেরিয়র সারফেস দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ক্ল্যাভিকলের ল্যাটারাল বর্ডার পর্যন্ত সাবক্লেভিয়ান আর্টারি আমরা বলবো। এর পরেই যখন ক্লাভিকল যখন পাস করে যাবে, তখন আমরা সেটাকে বলি এক্সিলারি আর্টারি। ওকে, আচ্ছা, তো এখন এই যে সাবক্লেভিয়ান আর্টারি, এই সাবক্লেভিয়ান আর্টারি, এখানে দুইটা মাসেল আছে, স্কেলিনাস মাসেল, হ্যাঁ, স্কেলিনাস মাসেল। ওকে, এই যে এই জায়গাটাতে হচ্ছে মাসেল থাকে, স্কেলিনাস মাসেল, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে স্কেলিনাস মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। তো এই স্কেলিনাস মাসেলের একটা থাকবে হচ্ছে স্কেলিনি অ্যান্টেরিয়র এন্ড স্কেলিনি মিডিয়াস। ওকে, এই স্কেলিনি অ্যান্টেরিয়র এন্ড মিডিয়াস, এই দুইটা মাসেলের মাঝখান দিয়ে যাবে হচ্ছে এই সাবক্লেভিয়ান ভেসেলস এন্ড ব্রাকিয়াল প্লেক্সাসের রুটগুলি পাস হবে। হুম, এরপরে আমাদের পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য মিডল ওয়ান থার্ড অফ দ্য ক্লাভিকল, সেখান দিয়ে সেই পর্যন্ত সাবক্লেভিয়ান থাকবে। যখন ক্লাভিকলটা পার হয়ে যাবে, তখনই আমরা সেটাকে বলবো এক্সিলারি ভেসেল। আচ্ছা, এরপরে দেখেন এই এক্সিলারি আর্টারি আবার পেক্টোরালিস মাইনর মাসেল দিয়ে তিনটা ভাগে ভাগ হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন, এই যে পেক্টোরালিস মাইনর মাসেল, এই পেক্টোরালিস মাইনর মাসেলটা থাকে হচ্ছে এইভাবে, এইভাবে থাকে পেক্টোরালিস মাইনর মাসেলটা। হ্যাঁ, দেখেন, তো এই যে পেক্টোরালিস মাইনর মাসেলটা যেভাবে থাকে না, তো এইখানে এই যে দেখেন এখানে কি আমাদের এই যে এক্সিলারি, এই এক্সিলারি আর্টারিটা এখান দিয়ে পাস করবে। তাহলে এই এক্সিলারি আর্টারিটাকে তিনটা ভাগে ভাগ করে হচ্ছে আমাদের এই পেক্টোরালিস মাইনর মাসেল। ক্লিয়ার? তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার আমরা আরো 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 বাকি স্ট্রাকচার গুলো আমরা দেখি।
আচ্ছা, এখান থেকে তারপরে দেখেন এই এক্সিলারি আর্টারি দেন কন্টিনিউশন হয়ে তারপরে হয়ে গেল কি, এটা হয়ে গেল ব্রাকিয়াল আর্টারি, তাই না? এই যে এখানে চলে আসলো ব্রাকিয়াল আর্টারি, এবং এই যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে এক্সিলাতে আমাদের যে কন্টেন্ট গুলি থাকবে সেখান থেকে তারপরে কি এটা টার্মিনাল ব্রাঞ্চ চলে আসলো। এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, ইনফ্যাক্ট এমআরসিএস পরীক্ষার সময় এই মানে পার্ট বি যারা দেন বা পার্টে যাই হোক যেটাই হোক না কেন, এই এই জিনিস এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কোনটা? এই যে দেখেন এখানে খুব ভালোভাবে খেয়াল করেন আপনারা, একটা এম প্যাটার্ন দেখা যাচ্ছে, দেখেন তো এরকম একটা এম প্যাটার্ন দেখা যাচ্ছে। আমি মুছে দিই জিনিসটা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন এই এম প্যাটার্নের, এটা হচ্ছে কি নার্ভ, হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাস থেকে ব্রাঞ্চ গুলো বের হয়, তাহলে এই এম প্যাটার্নের একটা হচ্ছে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। ওকে, একটা হচ্ছে দিস ইজ মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে এদিকটাতে চলে আসলো আমাদের আলনার নার্ভ, এই যে এই পাশটাতে চলে আসলো আলনার নার্ভ, এবং এই দুইটা মিলে তৈরি হলো হচ্ছে মিডিয়ান নার্ভ। ওকে, তাহলে এই জন্য এই স্ট্রাকচারটা একটু ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এবং এখানে এই যে এক্সিলারি আর্টারি থেকে বেশ কিছু ব্রাঞ্চ বের হয়, যেমন এখানে দেখেন সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি, এটা একটু মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ, কারণ এটা লাগে আমাদের পরীক্ষায়। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই যে এটা থোরাক, এটা হচ্ছে আমাদের এই 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 যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে থোরাকো অ্যাক্রোমিয়ন আর্টারি। ওকে, এর এর কিছু ব্রাঞ্চ আছে, এগুলো একটু আপনাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো এই যে মাসেল গুলো আমরা এখানে দেখলাম, এই দেখেন এই এগুলো হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, এই মাসেল গুলো হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি যে মাসেলস অফ দ্য রোটেটর কাফ। অলরেডি আমরা বলেছি মাসেলস অফ দ্য রোটেটর কাফ কি কি আছে, তাই না? সেগুলো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই যে দেখেন সুপ্রাস্পেটাস ইনফ্রাস্পেটাস, এগুলো সবই আমরা কিন্তু বলেছি, তাই না? এই যে মাসেল গুলো, হ্যাঁ, ইনফ্রাস্পেটাস এটা হচ্ছে স্পাইনের নিচে, উপরে সুপ্রাস্পেটাস, এখানে থাকবে টেরেস মাইনর, এখানে থাকবে হচ্ছে এই যে দেখেন সাবস্ক্যাপুলারিস, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই যে ওই স্ট্রাকচার গুলো যেটা অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে, সেই স্ট্রাকচার গুলোই কিন্তু আছে, হ্যাঁ। ব্রাকিয়াল নার্ভ এবং তাদের ব্রাঞ্চ গুলো আছে কিন্তু এখানে, হ্যাঁ। এই যে এখানে সাপ্লাই দিচ্ছে, কে কোন মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন দেখেন এই যে টেরেস মেজর, তাই না? এই টেরেস মেজরের এখানে সাপ্লাই চলে আসছে কি সুপ্রাস্ক্যাপুলার সাবস্ক্যাপুলার নার্ভ, হ্যাঁ। ওকে, এই যে টেরেস মেজরের সাপ্লাই চলে আসছে সাবস্ক্যাপুলার নার্ভ, আর এখানে হচ্ছে কি আমাদের এই পাশে আসছে হচ্ছে যেমন আমাদের এই যে এক্সিলারি নার্ভ, হ্যাঁ। এই যে দেখেন এক্সিলারি নার্ভ, এই এক্সিলারি নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে এই যে ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দিবে এক্সিলারি নার্ভ, হ্যাঁ। এবং টেরেস মাইনর মাসেলকে সাপ্লাই দিবে এক্সিলারি নার্ভ। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের আপার ব্যাকের মাসেল বা শোল্ডারের মাসেল, হ্যাঁ। তো এখানে যদি একটু মাসেল গুলো আমরা ভালোভাবে খেয়াল করি, তো শোল্ডারে এটা এই পাশটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে একটু ডিপ ডিসেকশন। তো সুপারফিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি ব্রড একটা মাসেল ট্রাপেজিয়াস, তাই না? একদম আমাদের স্পাইনাস প্রসেস থেকে লেগে এটা একদম কি আমাদের এই যে আমাদের মানে স্যাক্রাল ফাইভ পর্যন্ত এই জিনিসটা চলে আসবে, নাকাল লাইন থেকে এই পর্যন্ত চলে আসবে। এটা হচ্ছে আমাদের ট্রাপেজিয়াস মাসেল। আচ্ছা, আবার এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসেল, হ্যাঁ। এটা হচ্ছে ডেলটয়েড মাসেল যেটা সাপ্লাই দেয় হচ্ছে এক্সিলারি নার্ভ, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই যে ল্যাটিসিমাস ডরসি, এই ল্যাটিসিমাস ডরসি সাপ্লাই দেয় হচ্ছে থোরাকো ডরসাল নার্ভ। তাহলে দেখেন এই যে স্ট্রাকচার গুলো এগুলো সবগুলোই কিন্তু কি এক্সিলার ওখানে, তাই না? তাহলে এক্সিলাটা আমাদের জন্য কোন সার্জারির জন্য, এক্সিলা অ্যানাটমিটা কোন সার্জারির জন্য জানা খুব ইম্পর্টেন্ট, ব্রেস্ট সার্জারির সময়, হ্যাঁ। এজন্য ব্রেস্ট সার্জনরা দেখবেন যখন সার্জারি করে তখন এক্সিলে যখন ডিসেকশন করে কশাসলি ডিসেকশন করে এবং নার্ভ গুলো তারা প্রিজার্ভ করে। ওকে, কারণ নার্ভ ইনজুরি হলে তখন আমরা ওই ইনজুরিতে যে মাসেল গুলো প্যারালাইজড হবে সেই ফিচার গুলি আমরা পাবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাসেল গুলো অলরেডি, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে রম্বয়েড মাইনর মেজর মাসেল, এটা হচ্ছে ডিপে থাকবে, হ্যাঁ। তারপর যে দেখেন এগুলো হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস, উপরে থাকবে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল। এই যে এখানে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, এই পেক্টোরালিস মেজর মাসেলের উপরই হচ্ছে ব্রেস্ট টিস্যু থাকবে, হ্যাঁ। এটার উপরে ফাঁসা, তার উপরেই থাকবে হচ্ছে ব্রেস্ট টিস্যু।
এই যে এটা হচ্ছে একটু আগে যেটা আমরা বললাম যে এক্সিলারি আর্টারি, এই যে এক্সিলারি আর্টারি পেক্টোরালিস মাইনর মাসেল দিয়ে এক্সিলারি আর্টারি তিনটা ভাগে ভাগ হয়। হ্যাঁ, যেমন এই অ্যান্টি ফার্স্ট পার্ট থেকে এটা আসবে হচ্ছে এই যে দেখেন সুপিরিয়র থোরাসিক। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এখান দিয়ে চলে আসছে এই এই যে ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট থেকে আমাদের এখানে চলে আসছে যে সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড পার্ট থেকে আসবে যে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি এন্ড ল্যাটারাল থোরাসিক আর্টারি। এই যে এটা হচ্ছে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা থার্ড পার্টে চলে আসি, সেখান থেকে সাবস্ক্যাপুলার আর্টারি, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। হ্যাঁ, এই যে এখান দিয়ে চলে যাবে পোস্টেরিয়র, সামনে দিয়ে চলে আসবে অ্যান্টিরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি, সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি থাকবে। ওকে, আচ্ছা, এই যে এখানে স্ক্যাপুলার, এখানে যে অ্যানাস্টোমোসিসটা এটা খুব সুন্দরভাবে এই দেখেন সার্কামফ্লেক্স আর্টারিটা এই যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে এই যে পোস্টেরিয়রলি চলে আসবে। হ্যাঁ, এবং ওই যে স্ক্যাপুলা যখন পড়েছিলাম দেখেন তো, আবার একটু আপনাদেরকে দেখাই জিনিসটা, স্ক্যাপুলা যখন পড়েছিলাম তখন বলেছিলাম, দেখেন এই যে এখানে কি থাকবে, এই যে এই যে গ্রুপ ফর সার্কামফ্লেক্স স্ক্যাপুলার ভেসেল, সেই গ্রুপটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এই দিস ইজ দ্য গ্রুপ ফর সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। ওকে, আচ্ছা, এবার এবার আমরা চলে আসি আমাদের যেই ব্রাকিয়াল আর্টারি, বা ব্রাকিয়াল আর্টারি দেখেন যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে, মানে আমাদের হচ্ছে এই যে পেক্টোরালিস মাইনর মাসেলটা ক্রস করে তারপরে যখন আমাদের এই যে টেরেস মেজর মাসেল পর্যন্ত যখন আসবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে এক্সিলারি আর্টারি, এরপরে হচ্ছে হয়ে যাবে আমাদের ব্রাকিয়াল আর্টারি। তো এই যে ব্রাকিয়াল আর্টারি এসে কি করবে, সে দেখেন এই যে কিউবিটাল ফসা এসে কিন্তু সে একটা টার্ন নেয়, তাই না? দেখেছেন, মিডিয়াল থেকে একটু ল্যাটারালি কিন্তু এটা চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে দেখেন ভালোভাবে স্ট্রাকচার গুলো ভালোভাবে একটু খেয়াল করেন, দেখেন মিডিয়ান নার্ভটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন তো, এই যে এটা ফার্স্টে কি ছিল, এটা আপার অ্যাসপেক্টে মিডিয়াল থেকে আসলো ল্যাটারালি, ল্যাটারাল থেকে আবার চলে গেল কিন্তু কিউবিটাল ফসায় মিডিয়ালি, এটা ভালোভাবে খেয়াল খেয়াল করতে হবে। হ্যাঁ, আর ব্রাকিয়াল আর্টারি এটা ছিল মিডিয়ালি, এটা কিউবিটাল ফসায় চলে গেল মিডিয়ান নার্ভের ল্যাটারালি। ক্লিয়ার? আচ্ছা, এবং এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস, এবং এটা এই পাশটা কি, এটা হচ্ছে কিউবিটাল ফোসা। তাহলে কিউবিটাল ফোসায় মোস্ট মিডিয়াল স্ট্রাকচার হচ্ছে মিডিয়ান নার্ভ, তারপরে হচ্ছে আর্টারি, তারপরে বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস, এবং লাস্টে একদম ল্যাটারালি থাকবে হচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, এবং এখানে কি কি মাসেল আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে বাইসেপস, তাই না? বাইসেপস ব্রাকে দেখেন এই যে দুইটা হেড এটা, হ্যাঁ, বাইসেপস ব্রাকাই। ওকে, আচ্ছা, এরপরে পোস্টেরিয়রলি আমরা দেখতে পাই হচ্ছে কি ট্রাইসেপস মাসেল, তাই না? এই একটা হেড, এই একটা হেড, এই একটা হেড, এই তিনটা হেড মিলে এটাকে বলা হয় ট্রাইসেপস মাসেল। হ্যাঁ, এবং এই ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দিবে কি, দেখেন এই যে ট্রাইসেপস মাসেলকে এটা চলে, এটা হচ্ছে কি রেডিয়াল নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে ট্রাইসেপস মাসেলকে, তাই না? এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে, এটা হচ্ছে বাইসেপস মাসেল। পোস্টেরিয়র অ্যাসপেক্টে আমরা দেখবো, তাহলে এই যে বাইসেপস মাসেলকে এইখানে দেখেন বাইসেপস মাসেলকে সাপ্লাই দিচ্ছে কে, মাসকুলোকিউটিনিয়াস নার্ভ। হ্যাঁ, এই যে দেখেন মাসকুলোকিউটিনিয়াস নার্ভ চলে আসবে বাইসেপস মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ট্রাইসেপস মাসেল, মানে পোস্টেরিয়র ভিউ। তো এখানে দেখেন এই একটা হেড, এই একটা হেড, এবং এই পাশ সামনে দিয়ে চলে গেছে হচ্ছে মানে লং হেড আছে একটা। হ্যাঁ, তাহলে লং হেড, ল্যাটারাল হেড এন্ড শর্ট হেড, এই যে লং হেড, ল্যাটারাল হেড এখান দিয়ে চলে আসছে, এবং ভেতরে থাকবে হচ্ছে এটার শর্ট হেড। হ্যাঁ, এই তিনটা মিলে হচ্ছে আমাদের ট্রাইসেপস মাসেল, এবং ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দিচ্ছে কে, ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, এবার আমরা চলে আসি ব্রাকিয়াল প্লেক্সাস। হ্যাঁ, আচ্ছা, তো ব্রাকিয়াল প্লেক্সাসের যে পার্ট গুলো আছে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এট ফার্স্ট
রুটস, দেন ট্রাঙ্ক, দেন ডিভিশন, কর্ড অ্যান্ড টার্মিনাল ব্রাঞ্চ। ওকে, আচ্ছা। তো এখানে দেখেন এই যে রুট কি কি আছে, C5 to T1। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই সার্ভাইকাল রিজিয়নে এখানে কি থাকতেছে, এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস ফরমেশন করতেছে, সার্ভাইকাল রিজিয়ন, এবং থোরাসিক 1 থেকে ব্রাকিয়াল প্লেক্সাস ফরমেশন করতেছে, যেটা আপার লিম্বে সাপ্লাই দিচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন এই যে এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, এই পার্টটুকুকে এটা হচ্ছে সুপ্রা ক্ল্যাভিকুলার পার্ট, মানে ট্রাঙ্ক পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এই যে রেট্রো ক্ল্যাভিকুলার পার্ট, মানে ডিভিশনটা থাকবে হচ্ছে রেট্রো ক্ল্যাভিকুলার, এন্ড কর্ড গুলা চলে আসবে ইনফ্রা ক্ল্যাভিকুলার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন এখন এই যে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড এবং ব্রাঞ্চেস কিভাবে মনে রাখবেন, একটা ছন্দ দিয়ে জিনিসটা মনে রাখতে পারেন। উপরে লিখে দিই আমি। রিয়াল টিনেজার্স ড্রিঙ্ক কোল্ড বিয়ার, মানে এটা একটা নিমোনিক্স দিয়ে আর কি মনে রাখার জন্য আর কি। হ্যাঁ, ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে রুট, দেন ট্রাঙ্ক, দেন ডিভিশন, দেন কর্ড, এন্ড লাস্টলি ব্রাঞ্চেস। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা দেখি কি কি জিনিস ইম্পর্টেন্ট আপনাদের জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন, আচ্ছা, এই যে রুট থেকে একটা নার্ভ আসে, সেটা হচ্ছে লং থোরাসিক নার্ভ, যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জানতে হবে। এবং এই লং থোরাসিক নার্ভের যে রুট ভ্যালু C5, 6, 7, এটা আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি, দেখেন আমাদের যে সুপ্রা ক্লাভিকুলার পোর্শন বা ট্রাঙ্কে, ট্রাঙ্ক থেকে কিছু নার্ভ আসে, একটা হচ্ছে কি সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি, আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন ডিভিশন। তাহলে দেখেন ডিভিশনে কিন্তু এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ নাই, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ডিভিশনে কিন্তু কোনো মানে ব্রাঞ্চ নাই। আচ্ছা, এবার ডিভিশন থেকে ফরমেশন হলো কি কর্ড, এবং কর্ড থেকে বেশ কিছু নার্ভ বের হয়, যেমন হচ্ছে এই যে দেখেন সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এগুলো তো আমরা এদের সাপ্লাইং মাসেল গুলো বলেছি অলরেডি আপনাদেরকে। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টার্মিনাল ব্রাঞ্চ গুলো, খুবই 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 ইম্পর্টেন্ট। দেখেন যেমন এই যে টার্মিনাল ব্রাঞ্চ থেকে এখানে কি কি আসবে, দেখেন এটা হচ্ছে পোস্টেরিয়রলি, যে পোস্টেরিয়র কর্ড যেটা আছে পোস্টেরিয়র, এখান থেকে এই পোস্টেরিয়র কর্ড থেকে এখান থেকে আমাদের কি কি আসবে, স্টার্ট, এটা হচ্ছে সাবস্ক্যাপুলার নার্ভ, থোরাকোডর্সাল নার্ভ, এক্সিলারি নার্ভ এন্ড রেডিয়াল নার্ভ, এই পোস্টেরিয়র থেকে আসবে। ওকে, এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, মিডিয়াল থেকে আসবে কি পাঁচটা, একটা হচ্ছে কি 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 আসবে, একটা হচ্ছে মিডিয়াল থেকে আসবে হচ্ছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, medial cutaneous nerve of arm, medial cutaneous nerve of forearm, and medial root of the median nerve. ওকে, এটা আসবে কি, এটা আসবে হচ্ছে আমাদের মিডিয়াল থেকে। আরেকটা কি আসবে, আরেকটা আসবে হচ্ছে আলনার নার্ভ। ওকে, মানে ইউনিয়ন অফ ফোর মিডিয়াল, এই নিউমোনিক্স আমরা মনে রাখতে পারি, ইউনিয়ন অফ ফোর মিডিয়াল। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসি আর্মের যে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কিভাবে কি কি মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এক কথায় বলে দিবেন, বিবিসি। বিবিসি স্ট্যান্ড ফর বাইসেপস ব্রাকাই, ব্রাকি, বাইসেপস ব্রাকাই, তারপর হচ্ছে আমাদের ব্রাকিয়ালিস মাসেল এন্ড কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। ক্লিয়ার? আচ্ছা, এবং এখানে যে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা সাপ্লাই দিচ্ছে, যার রুট ভ্যালু C5, 6, 7। ওকে, আচ্ছা, এই যে দেখেন এবার হচ্ছে কি, এখানে নার্ভ অফ আপার লিম্ব, খুব সুন্দর ভাবে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাই না? এই যে দেখেন ব্রাকিয়াল প্লে, মানে আলটিমেটলি ব্রাকিয়াল প্লেক্সাস থেকে জিনিসটা আসছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমাদের এই যে একটা এম প্যাটার্ন, যেটা আমরা বলেছিলাম এরকম, এই যে এম প্যাটার্ন হুম হয়ে এখান দিয়ে আসছে। আচ্ছা, এবার আমরা চলে আসি, এই যে দেখেন এখান থেকে চলে গেছে এক্সিলারি নার্ভ। হুম তারপরে এখান থেকে এই যে ফোর আর্মের এখানে হচ্ছে মিডিয়ান নার্ভ,
এটা তো টার্ন নিয়ে চলে আসলো, ফোর আর্মের ফ্লেক্সর অ্যাসপেক্টে চলে আসলো, রেডিয়াল নার্ভ চলে গেল ল্যাটারাল থেকে পোস্টেরিয়রলি, এন্ড আলনার নার্ভ এটা মিডিয়াল থেকে পোস্টেরিয়র সাইড দিয়ে মিডিয়াল অ্যাসপেক্টেই থাকবে, কিন্তু এই যে আমাদের যেই মিডিয়াল এপিকন্ডেল তার পোস্টেরিয়র সাইড দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা আমাদের এখান থেকে মিডিয়াল না মিডিয়ান নার্ভ এটা ফ্লেক্সর রেটিনাকুলামের মাঝখান দিয়ে চলে যাবে। ওকে, আচ্ছা, এবার এদের যে সাপ্লাইং এরিয়া সেটা একটু দেখি। যেমন দেখেন, রেডিয়াল নার্ভ এটা হচ্ছে কি আর্মের যে লোয়ার অ্যাসপেক্টে ল্যাটারাল অ্যাসপেক্ট সেটা সাপ্লাই দিবে হচ্ছে রেডিয়াল নার্ভ ভায়া পোস্টেরিয়র ব্রাকিয়াল কিউটেনিয়াস নার্ভ। ওকে, আচ্ছা, এবার দেখেন এই যে ফোর আর্মের যেই ল্যাটারাল অ্যাসপেক্ট সেখানে কি থাকবে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হ্যান্ডেরটা। কেন? কারণ দেখেন হ্যান্ডের ল্যাটারাল 3.5 ডিজিটের পামার অ্যাসপেক্ট সাপ্লাই দিবে মিডিয়ান নার্ভ, এন্ড রিমেইনিং 1.5 পোর্শন দিবে হচ্ছে আলনার নার্ভ, এটা পামার অ্যাসপেক্টের। বাট ডরসাল অ্যাসপেক্টের কিন্তু দেখেন ডরসাল অ্যাসপেক্টের এই যে পুরোটুকি দিবে হচ্ছে রেডিয়াল নার্ভ, শুধুমাত্র এই যে দেখেন নেইল বেড পর্যন্ত দিবে হচ্ছে মিডিয়ান নার্ভ। ওকে, তাহলে এটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসে আপনারা থাকলে এই পড়াগুলো আপনাদের জন্য আরো ইফেক্টিভ হয়, এই জন্য চেষ্টা করবেন আপনারা প্লিজ নেক্সট ক্লাস থেকে মানে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এখানে তো আমরা এই ফিগার গুলি দেখলাম অলরেডি, আর্টারিস এন্ড নার্ভ গুলো কি কি আছে আপার লিম্বে, এগুলো সবগুলো কিন্তু আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গিয়েছে। এবং এখানে হচ্ছে এই যে ভেইনটা, হ্যাঁ, তাহলে ভেইন কি কি বলেছিলাম, মিডিয়ালি থাকবে হচ্ছে ব্যাজিলিক ভেইন, ল্যাটারালি থাকবে হচ্ছে সেফালিক ভেইন। হ্যাঁ, তো ব্যাসিলিক ভেইন এখান থেকে উঠে চলে যাবে, আর এই সেফালিক ভেইনটা উঠে এখান থেকে এসে এই যেটা হচ্ছে আমাদের এই যে সাবক্লেভিয়ান ভেইনের এখানে চলে যাবে এটা ডিরেক্টলি। হ্যাঁ, এই যে সেফালিক ভেইন, এই যে এক্সারি ভেইন হয়ে সাবক্লেভিয়ান ভেইনে চলে যাবে। এই যে এবং এটা কি, এটা হচ্ছে এই যে মিডিয়ান, এটা হচ্ছে মিডিয়ান ব্যাসিলিক ভেইন, এটা হচ্ছে মিডিয়ান সেফালিক ভেইন। হ্যাঁ, এই যে এবং এই সুপারফিশিয়াল এটা কি, এটা হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন। হ্যাঁ, এই যে সুপারফিশিয়াল যেটা আছে এটা হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন। হ্যাঁ, এই ব্যাসিলিক ভেইন এপাশে হচ্ছে সেফালিক ভেইন, তার কন্টিনিউয়েশন হচ্ছে তার জয়েন্ট, দুইটা জয়েন্ট হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন। হ্যাঁ, আচ্ছা, তো আর্টারি গুলো তো আমরা বলেছি একটু আগে। এই যে দেখেন আমাদের এই যে লেভেল অফ দা লোয়ার মার্জিন অফ দা টেরেস মেজর মাসেল যেই পর্যন্ত থাকবে ব্রাকিয়াল আর্টারি, তারপর এক্সিলারি আর্টারি, তারপরে হয়ে যাবে ব্রাকিয়াল আর্টারি। হ্যাঁ, এবং এই ব্রাকিয়াল আর্টারি থেকে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি, এই প্রোফান্ডা ব্রাকাই আর্টারিটাই হচ্ছে হিউমেরাসের যে রেডিয়াল গ্রুপ দিয়ে যাবে এটা। হ্যাঁ, আচ্ছা, আর এই যে দেখেন এলবো জয়েন্টের এখানে এসে ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি এন্ড আলনার আর্টারি দুইটা হয়ে যাবে। হ্যাঁ, এবং এই যে দেখেন আলনার আর্টারি রেডিয়াল আর্টারি এসে পামার আর্টারিয়াল প্লেক্সাস ফরমেশন করে। হ্যাঁ, এই যে দিজ আর দা মাসেল অফ দা রোটেটর অফ দা রেডিয়াস। হ্যাঁ, মানে মাসেলস অফ দা ফোরাম। তাহলে এখানে রোটেশন এগুলো কারা করবে, একটা হচ্ছে প্রোনেটর মাসেল, সুপিনেটর মাসেল। হ্যাঁ, এই যে সুপিনেটর মাসেলের কাজ হচ্ছে সুপিনেশন, আর প্রোনেটর টেরিস এন্ড প্রোনেটর কোয়াড্রিটাস এদের কাজ হচ্ছে প্রোনেশন। ওকে, আচ্ছা, এই যে দেখেন অ্যাটাচমেন্টটা যদি দেখেন তাহলে মিডিয়াল এপিকন্ডাইলের সাথে লাগবে হচ্ছে যে প্রোনেটর টেরিস মাসেল। হ্যাঁ, মিডিয়াল এপিকন্ডাইলের সাথে লাগবে, হ্যাঁ, এই যে প্রোনেটর টেরিস। আর সুপিনেটরটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলের সাথে থেকে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে চলে আসবে। দ্যাটস ওয়াই এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে তখন এইটা ঘুরে এখানে চলে আসবে। ওকে, এই যে এবার চলে আসি আমরা ফোরআর্ম। তো ফোরআর্মের এখানে আমাদের কি কি মাসেল আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। দেখেন, আচ্ছা, ফোরআর্মের আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে বা ফোরআর্মের ফ্লেক্সর অ্যাসপেক্টে এখানে থাকবে হচ্ছে 8টা মাসেল থাকবে। হ্যাঁ, এর মধ্যে 5টা থাকবে সুপারফিশিয়াল, 3টা থাকবে ডিপ। ওকে, আচ্ছা, এই যে 5টা সুপারফিশিয়াল কি কি থাকবে, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপর থাকবে হচ্ছে পামারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এন্ড
প্রোনেটর টেরেস মাসল। ওকে, আচ্ছা। এবং এই যে ফ্লেক্সর কার্পি আলনারিস, এই ফ্লেক্সর কার্পি আলনারিসটাই সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ। বাকি সবগুলি মাসেলই সাপ্লাই দিবে হচ্ছে মিডিয়ান নার্ভ থ্রো। এবং এরপরে কি, এরপরে এটা যখন আমরা এই সুপারফিশিয়াল মাসেল গুলো যখন সরাই ফেলবো, তখন আমরা পাবো হচ্ছে ডিপ মাসেল। এই ডিপ মাসেল হচ্ছে এই যে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেল। এই যে হ্যাঁ, এই যে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেল। ওকে, আচ্ছা। এরপর আমরা চলে আসি পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকবে হচ্ছে 12টা, তার মধ্যে 7টা সুপারফিশিয়াল, 5টা ডিপ থাকবে। ওকে, আচ্ছা। এই যে দেখেন, এই যে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, এটা যদি আমরা এরকম দুইটা কম্পোনেন্টে ভাগ করি, দুইটা কম্পোনেন্টের মধ্যে এই মিডিয়াল কম্পোনেন্ট সাপ্লাই দিবে আলনার নার্ভ, ল্যাটারাল কম্পোনেন্ট সাপ্লাই দিবে হচ্ছে মিডিয়ান নার্ভ। এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে আপনাদের। ওকে, এবং আমরা নিচে দেখতে পাচ্ছি যে অনেকগুলি টেন্ডন দেখতে পাচ্ছি আমরা, তাই না? এক একটা মাসেলে যেগুলি যেগুলি নামছে সেগুলি টেন্ডন, তাই তো? আচ্ছা, এই যে মাসেলের ফোরআর্ম, মাসেল অফ দ্য ফোরআর্ম, এটার যে ডিপ স্ট্রাকচার, এই যে যেটা বললাম অলরেডি, ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, যেটা হাফ হাফ করে হচ্ছে সাপ্লাই দিবে হচ্ছে আলনার নার্ভ এন্ড মিডিয়ান নার্ভ। আর এটা থাকবে হচ্ছে ফ্লেক্সর লঙ্গাস টেন্ড, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এন্ড প্রোনেটর কোয়াড্রাটাস মাসেল। ওকে, এই যে 5, 3, 8টা মাসেল হলো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি কি, দেখেন এই যে ইন্ডিভিজুয়াল মাসল অফ দ্য ফোরআর্ম, ফ্লেক্সর অফ দ্য ডিজিট, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে মাসেল এখানে দেখাচ্ছে, হ্যাঁ? এই যে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, হ্যাঁ, এই যে দেখেন ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস মাসেল, হ্যাঁ, সুপারফিশিয়ালিস। আর এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস মাসেল, হ্যাঁ। এই যেটা হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, হ্যাঁ। এই দেখেন কোথায় এসে লাগছে, রেডিয়াস হয়ে আমাদের এই পাশে চলে আসছে। আচ্ছা, এরপরে চলে আসি পামারিস লঙ্গাস, বেশ লম্বা একটা টেন্ডন। আচ্ছা, এই পাশে চলে আসবে কি আমাদের ফ্লেক্সর কার্পি আলনারিস, হ্যাঁ, এটা আলনার বর্ডার দিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন মাসেলস অফ দা ফোর আর্ম, এটা হচ্ছে কি পোস্টেরিয়র ভিউ। পোস্টেরিয়র ভিউতে কি কি কয়টা থাকবে? 12টা মাসেল থাকবে, হ্যাঁ। এর মধ্যে কি একটা হচ্ছে, দেখেন এই যে ব্রাকিও রেডিয়াস, ফ্লেক্সর অফ দা ফোর আর্ম কিন্তু এটা, হ্যাঁ। এরপরে কি এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। আচ্ছা, এরপরে থাকবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটোরাম মাসেল, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, অ্যানকোনিয়াস এন্ড এক্সটেন্সর কার্পি আলনারিস মাসেল। ওকে, এটা হচ্ছে টোটাল 7টা মাসেল গেল হচ্ছে আমাদের সুপারফিশিয়াল, এবং অল মাসেলস আর সাপ্লাইড বাই রেডিয়াল নার্ভ। ওকে, আচ্ছা। এবার আমরা যদি ডিপ ডিসেকশন করি, এই যে ডিপ লেয়ারে কি কি থাকবে দেখেন, 5টা সুপেনেটর, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এই 3টা মাসেল দিয়ে কি ফরমেশন হয়? এই 3টা মাসেল আমাদের কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের ওই যে আমরা পড়ছি না অ্যানাটমিক্যাল স্নাফ বক্স, ওখানে পাবেন আপনারা, হ্যাঁ। এগুলো আরেকটা কি থাকে, এক্সটেন্সর ইন্ডিসিস মাসেল। এগুলো সবগুলোই কি রেডিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই দিবে থ্রো, এই যে দেখেন পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ পিন। ওকে, এই যে এই ডিপ মাসেল গুলো, এই যে রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ আসবে পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, এটা দিয়ে সাপ্লাই দিবে, হ্যাঁ। এবার হচ্ছে কি এদের যেই ইন্ডিভিজুয়াল মাসেলস অফ দ্য ফোর আর্ম, তো এই যে মাসেল গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ডিজিট্রাম, এক্সটেন্সর ডিজিট্রাম, ডিজিটি মিনিমি, হ্যাঁ। এই যে দেখেন এই মাসেল গুলো কোথায়, একদম আমাদের ডিস্টাল ফ্যালাংসে যে এই মাসেল গুলো কিন্তু অ্যাটাচমেন্ট থাকে, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কি মাসেলস অফ দ্য ফোর আর্ম ডিপ লেয়ার, এটা হচ্ছে অ্যান্টিরিয়র ভিউ। তো এগুলো তো আমরা অলরেডি দেখেছি, তাই না? মাসেলস অফ দ্য ফোর আর্ম ডিপ লেয়ার অ্যান্টিরিয়র ভিউ। সো এই যে আমরা আমাদের যে স্ট্রাকচার গুলো আমরা দেখলাম, এবং মাসেল ভেসেল এই যে স্ট্রাকচার গুলো আমরা দেখলাম, এগুলো দেখে আশা করি আপনাদের কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কোন মাসেলস কোন ভেসেল এগুলি কোন পাশে থাকে, হ্যাঁ। এবং এইটা কিন্তু জানা খুবই 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 জরুরি। ওকে, আচ্ছা। তো এবার হচ্ছে যদি আমাদের মধ্যে কেউ প্রেজেন্ট না থাকে, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। তো আপনারা একটু চেষ্টা করবেন কাইন্ডলি যে আমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস করার জন্য, এবং এই যে আমি যেই ছবিগুলো দেখালাম বা যেই ইনফরমেশন গুলো বললাম, এগুলি আপনারা ক্লাসটা আবার ভালোভাবে করে খালি ছবির সাথে মিলাবেন এবং চোখ বুঝে ভিজুয়ালাইজ করবেন, প্রত্যেকটা জিনিস চোখ বুঝে ভিজুয়ালাইজ করবেন।
আশা করি তাহলে আপনাদের অ্যানাটমি অনেক ইজিয়ার মনে হবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।